ওই জমানায় পৃথিবীর জমিনে যে মানুষগুলা ছিলেন, যে মানুষগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কালিমা পড়া মুসলমান হয়ে গেছেন, ওই মানুষগুলা এটা চিন্তা করেছে পৃথিবীর ইতিহাসে বিশেষ করে আরব এই কান্ট্রিগুলোতে এমন সুন্দর নসিহত করনেওয়ালা কোনো মানুষ আমাদের জীবনে দেখি নেই। আমরা তো সদা সর্বদা মারামারি কাটাকাটি করতেই ব্যস্ত। আমাদের এই জামানার মানুষগুলা বড় খারাপ, কত খারাপ হয়ে গেছে। বাবা তার সন্তানের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। সন্তান তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, এমন কোনো বাছবিচার নাই। এই জাতীয় যখন সব নিকৃষ্টতায় ভরা জামানা, যখন এত খারাপ, ওই জামানায় রব্বে কাবা বলেন, তোমরা বিচার ব্যবস্থা কায়েম করো, আখলাক কায়েম করো, ইনসাফ কায়েম করো। পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে জুলুম চলেছে যেই জামানায়। বাবা ইন্তেকাল করবে তো ইন্তেকালের আগে সন্তানরে ডেকে বলতেছে, ওই গোত্রের অমুক ব্যক্তির সাথে আমার সাথে দ্বন্দ্ব, মারামারি কাটাকাটি লেগে আসছে, এটা তোমার দাদার জামানা থেকে। দাদা, তোমার দাদা যাওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে আমি যেন এই দ্বন্দ্বটা চালায়া যাই। আমি যাওয়ার সময় আমার সন্তান হিসেবে তোমাকে ওসিয়ত করে যাই, আমি যাওয়ার পরে তুমি এই দ্বন্দ্বগুলা চালায়া যাইবা, বন্ধ করবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন নিকৃষ্ট জামানা, এমন নিকৃষ্ট জামানা, যেই জামানায় জুলুম, নির্যাতন, অন্যায়, অপকর্মের কোনো শেষ ছিল না। ওই জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, তোমরা আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, সাবধান, একে অপরের উপর জুলুম করো না। কোরআনে কারীমের সবচেয়ে বড় জামে ব্যাপক অর্থ সম্বলিত আয়াত হলো এই আয়াত। কোন কোন মুফাসসিরিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা কোরআনের কোনো আয়াত বা কোনো সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই আয়াত নাজিল করতেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত, শুধু এই একটা আয়াত যদি নাজিল করতেন, আর তামাম দুনিয়ার সব নারী আর পুরুষ যদি এই এক আয়াতের উপরে আমল করত, তো জান্নাতে যাওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দির জান্নাতে যাওয়ার জন্য এই এক আয়াতের উপর আমলই যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ আয়াত, এবং এই আয়াতের উপরে এত পরিমাণ মানুষ একসাথে কালিমা পড়া মুসলমান হয়েছে। অন্য কোনো আয়াত বা সূরা নাজিল হওয়ার পরে একসাথে এত মানুষ ইসলাম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। শানে নজুল বলার সুযোগ নাই, শুধু তরজমা। তিনটা আদেশ, আদিষ্ট তিনটা কাজ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই জমিনের মানুষ, আমার আদিষ্টিত তিনটা কাজ করবা। এক নাম্বার, তোমরা আদল করবা, আদল করো। দ্বিতীয় নাম্বার, ইহসান করো। তিন নাম্বার, ইতা'i যিল কুরবা। আত্মীয় যারা আছেন, স্বজন যারা আছেন, তাদেরকে দান করো। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন যে দান করা মানা হলো হক আদায় করা। আমার উপরে যার হক আছে, যার উপরে আমার হক আছে, প্রত্যেকের হক আদায় করে দেওয়া, এটার নাম ইতা'i যিল কুরবা। ইহসান, ইহসানের অনেক লম্বা ব্যাখ্যা, তবে হাদিসে জিব্রাইলের মধ্যে আমরা জানি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আমিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে কথোপকথন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমনভাবে ইবাদত করা, এমনভাবে কাজ করা, এমনভাবে আমল করা, হোক দুনিয়াবি হোক পরকালী, যাই কিছু করি আর না করি, এমনভাবে করা যে আমি আমার মালিক আল্লাহকে সামনাসামনি দেখতেছি।
সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে তো। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এতটুকু এহসাস যদি তোমার তৈরি না হয়, তুমি তোমার এই চোখ দিয়া মালিক দেখতে পাও না, আল্লাহ দেখতে পাও না, তো এতটুকু জেনে রাখো, তোমার আমার চোখে দুর্বলতা থাকতে পারে, আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে কোনো দুর্বলতা নাই, তিনি আমাকে দেখতেছেন। মালিকের উপস্থিতি সামনাসামনি রাখা, মালিকের উপস্থিতি, এটা বান্দার কাজকে সুন্দর বানায়, ত্রুটি মুক্ত বানায়, ইখলাস বানায়। এটার আরেক হিসাব আসে তাকওয়া। এরপরে আল্লাহ বলেন, এক নাম্বার আদল, জমিনের মানুষ আদল করো। আদল কি জিনিস? ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। সমাজের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদল, ইনসাফ, এটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করতেছেন, নির্দেশ করতেছেন। যখন সমস্ত নবী রাসূলের পালা শেষ হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবী আসার আগ পর্যন্ত অন্য সকল নবীর দরজা বন্ধ হয়ে গেল। আমাদের নবী আসার আগ পর্যন্ত লম্বা একটা সময় জমিনের মানুষ অন্যায়, অপরাধ, অপকর্ম করতে করতে এগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গেছে। এমনকি জমানাটার নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। মানুষ এই জামানাকে জাহেলি যুগ বলে। এমন এক নিকৃষ্ট জামানা, কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে স্মরণ রাখবে যে এটা জাহেলি জামানা, খারাপ জামানা, নিকৃষ্ট জামানা। ওই জামানায় মানুষ মানুষের সাথে কি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, চাল চলন, মুআমালা, মুআশারাত, আমল, আখলাক, আদর্শ কিছুই ছিল না। ওই অবস্থায় আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। ওই জমিনে, যেই জমিনটা যেই জামানায় সবচেয়ে নিকৃষ্ট ছিল, ওইখানে আল্লাহ তাআলা নবীজিকে পাঠায়া এই আয়াত নাজিল করেন, এই জমিনের মানুষ, তোমরা ইনসাফ করো, ইহসান করো, আদল করো। বলেন সুবহানাল্লাহ। ওই জমানায় পৃথিবীর জমিনে যে মানুষগুলা ছিলেন, যে মানুষগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কালিমা পড়া মুসলমান হয়ে গেছেন, ওই মানুষগুলা এটা চিন্তা করেছে, পৃথিবীর ইতিহাসে বিশেষ করে আরব এই কান্ট্রিগুলোতে এমন সুন্দর নসিহত করনেওয়ালা কোনো মানুষ আমাদের জীবনে দেখি নেই। আমরা তো সদা সর্বদা মারামারি, কাটাকাটি করতেই ব্যস্ত। আমাদের এই জামানার মানুষগুলা বড় খারাপ, কত খারাপ হয়ে গেছে। বাবা তার সন্তানের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। সন্তান তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, এমন কোনো বাছবিচার নাই। এই জাতীয় যখন সব নিকৃষ্টতায় ভরা জামানা, যখন এত খারাপ, ওই জামানায় রব্বে কাবা বলেন, তোমরা বিচার ব্যবস্থা কায়েম করো, আখলাক কায়েম করো, ইনসাফ কায়েম করো। পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে জুলুম চলেছে যেই জামানায়, বাবা ইন্তেকাল করবে তো ইন্তেকালের আগে সন্তানরে ডেকে বলতেছে, ওই গোত্রের অমুক ব্যক্তির সাথে আমার সাথে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি লেগে আসছে, এটা তোমার দাদার জামানা থেকে। দাদা, তোমার দাদা যাওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে, আমি যেন এই দ্বন্দ্বটা চালায়া যাই। আমি যাওয়ার সময় আমার সন্তান হিসেবে তোমাকে ওসিয়ত করে যাই, আমি যাওয়ার পরে তুমি এই দ্বন্দ্বগুলা চালায়া যাইবা, বন্ধ করবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন নিকৃষ্ট জামানা, এমন নিকৃষ্ট জামানা, যেই জামানায় জুলুম, নির্যাতন, অন্যায়, অপকর্মের কোনো শেষ ছিল না। ওই জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, তোমরা আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, সাবধান, একে অপরের উপর জুলুম করো না। হ্যাঁ, এতটুকু হতে পারে তোমার উপর কেউ জুলুম করেছে, তো তুমি যদি তার প্রতিশোধ নিতে যাও, তো সে যতটুকু করেছে অতটুকু করবা।
এর একটু বেশি করা যাবে না, একটুও বেশি করা যাবে না। প্রথম কথা হলো, সে যদি তোমার উপর জুলুম করে থাকে তুমি তাকে মাফ করে দাও। দ্বিতীয়, তুমি যদি তার জুলুমের প্রতিশোধ নিতে চাও তো এতটুকু করো, ও তোমাকে যতটুকু জুলুম করেছে তোমার উপরে এর জাররা পরিমাণের জন্য বেশি না হয়, এটার নাম আদল। এবং এর নমুনা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছেন, দুই ভাবেই দেখাইছেন। প্রথম নাম্বার হইলো, কেউ জুলুম করছে তো তারে মাফ করে দাও। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমটা দেখাইছেন মাফ কইরা। যত জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, আল্লাহর নবী যে হাত দিয়ে আঘাত করেছে হাতটা ধরে মালিশ করেছেন। হাতে ব্যথা পেয়েছো কিনা মালিশ করেছেন, উল্টা তার কাছে তার সাথে তাকে বুঝাইছেন, তুমি ব্যথা পাইলে আমারে মাফ করে দিও। আখলাক দেখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তায়েফের জমিনে আল্লাহর নবী কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। বেদিন বেঈমান কাফেরের গোষ্ঠী হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবিকে কি পরিমাণ নির্যাতন করেছে সবার জানা আছে। পয়গম্বর ওই অবস্থায় আঙ্গুরের বাগানে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়া আঙ্গুরের বাগানে গাছের মধ্যে হেলান দিয়ে বসা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মোবারক শরীর থেকে রক্তগুলা কাঁচায় কাঁচায় ফেলাইতেছে। ওই অবস্থায় ফেরেশতা আয়েশা বলতেছে, আল্লাহর নবী হুকুম দেন পাহাড়টা দুই পাশ থেকে চাপা দিয়া ধ্বংস করে দিই। আল্লাহর নবী বলেন, ফেরেশতা এই মানুষগুলা বুঝে না, ওরা যদিও না বুঝে কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম এমন আসবে যারা আমার উপরে ঈমান আনবে, যারা কালিমা পড়বে, মুসলমান হবে, আল্লাহ তাআলার পেয়ারা হবে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহানুভবতা। আল্লাহর নবী ক্ষমা করেছেন। আবার আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা যখন বিজয় হয়ে যায়, আল্লাহর নবী বিজয় অর্জন করলেন, ফাতহে মক্কা, সব মানুষগুলারে আল্লাহর নবী মাফ করছেন, কিন্তু কিছু কিছু মানুষকে মাফ করেন নাই। কথা কয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মজলিসে, আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামের মজলিসে বসা, সাহাবায়ে কেরামের ভিতরে একটু একটু কানা ঘুষা চলতেছে, নাড়াচড়া চলতেছে, কি যেন নবীজিরে বলতে চায় কিন্তু সাহস হয় না। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসামা ইবনে যায়েদকে হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো আদর করতেন, ছোট্ট শিশু নাতি। হযরত উসামা নবীর পাশে আইসা হাজির, কানের কাছে দাঁড়ায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক কানের কাছে দাঁড়ায়া হযরত উসামা বলে, ওগো নবী, আপনার কাছে একটা আরজি করতে আসলাম। নবীজি বলেন, কি বলবা বলো। হযরত উসামা বলে, নবী, ওই যে মহিলা ধরা খাইছে চুরিতে, চুরি করতে গিয়ে যে মহিলা ধরা খাইছে ওই মহিলার হাত কাটার জন্য নির্দেশ করেছেন, কিন্তু ওই মহিলা তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এজন্য তার হাত কাটাটা একটু কি বলে মওকুফ করা যায় কিনা, তার শাস্তিটা একটু কমায়া দেওয়া যায় কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ রাগ হইছেন, চেহারা মুবারক লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জানতেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলা যাবে না, কিন্তু তারপরও সবাই নিজেরা মশওয়ারা করছেন যে উনি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যাই হোক যে কোনো কায়দায় চুরিতে ধরা পড়ছে বা চুরি করছে, তার শাস্তিটা একটু কমানো যায় কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক লাল হয়ে গেছে, প্রচন্ড রাগ হয়ে নবী আলাইহিস সালাম মিম্বরে দাঁড়ায় গেলেন, বক্তব্য রাখা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের অতীত বাহিনী, অতীত মানুষগুলা কেন ধ্বংস হয়েছে জানো? তারা এরকম করত, যখন চোর ডাকাত খুনি এরকম ধরা পড়তো, অপরাধী ধরা পড়তো, তখন তারা এই অপরাধীর ব্যাকগ্রাউন্ড তালাশ করত,
কোন অপরাধীর ব্যাকগ্রাউন্ড ভালো, দেখা যাইতো যে অপরাধীটা একটু সম্ভ্রান্ত বা একটু ক্ষমতাবান তার ব্যাপারে শাস্তি মওকুফ করে দিত, আর যারা দুর্বল অসহায় এইরকম চোর চোট্টাদের হাত কাইটা দিত। এই জন্য ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শোনো, আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও যদি চুরি করতে গিয়ে ধরা পড়তো, চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কাইটা দিতে কুণ্ঠাবোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। যার নাম আদল। আজকে স্বাধীনতার 53 বৎসর চলতেছে বাংলাদেশ। বিজয়ের এই 53 বৎসরে এদেশের গরিব দুঃখী নিরীহ শ্রমিক কৃষক দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা এরকম গরিব শ্রেণী যারা আমাদের মতো এই গরিব শ্রেণীর মানুষ স্বাধীনতা অর্জনের আগে অর্থাৎ এদেশ স্বাধীন হওয়ার আগেও যেই রকম অবস্থানে ছিল, দেশ স্বাধীন হওয়ার 53 বৎসর পরেও আজকে ওই রকম বরঞ্চ কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি খারাপ অবস্থায় অসহায় অবস্থায় আছে। কথা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। একটু জোরে আওয়াজ করে বলবেন, আমরা স্বাধীনতার যুদ্ধ কেন করেছি? এদেশের মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য, এদেশের মানুষকে খুন খারাপি ধর্ষণ এগুলা থেকে বাঁচানোর জন্য, এদেশের মানুষের ক্ষুধা নিবারণের জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বুঝেন, এগুলার জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। বলেন, স্বাধীনতার পরবর্তী 71 থেকে আজ পর্যন্ত এদেশে আর ক্ষুধার্ত মানুষ নাই? জোরে কোন। এদেশে মানুষ খুন হয় না, এদেশের মানুষ গুম হয় না, এদেশের মানুষ ঘরে ঘরে মায়েরা মেয়েরা ধর্ষিতা হয় না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা হয় না। তাইলে কি স্বাধীনতা অর্জন করলাম? 53 বৎসর পরে নতুন করে আবার আমরা একটা স্বাধীনতা এনেছি 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। কথা বলেন। এই 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এর গল্প বলি, সেটা হলো এই স্বাধীনতার 53 বৎসরে এদেশের মানুষ সেই আগের মতোই জুলুমের শিকার, অন্যায়ভাবে মানুষের বিভিন্নভাবে মানুষের উপরে খড়গহস্তারোপ করা হচ্ছে। বিশেষ করে এই 16 বৎসর বা 17 বৎসর মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় কোন ওলামায়ে কেরাম মুহাদ্দিস মুফাসসির বয়ান করতে পারে নাই, কথা বলতে পারে নাই। কোরআন ও সুন্নাহর কথাগুলা বলতে গেলেই চোর চোট্টা বদমাশ দাগাবাজ খুনি ডাকাত সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা স্টেজে বসা থাকে। তখন এরা ওলামায়ে কেরামের জবান বন্ধ করে দেয়, মাইক্রোফোন নিয়ে যায়, জেল জুলুম নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালায়। বিশেষ করে লম্বা একটা সময় ধরে আমরা খেয়াল করেছি। তো কি স্বাধীনতা অর্জন করলাম? 53 বছর ধরে 92% মুসলমানের এদেশে মুসলমান কথা বলতে পারে না, মুসলমান কোরআন ও সুন্নাহর বয়ান করতে পারে না। দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মীয় প্রচারের অপরাধে তাদের হাতে হ্যান্ডকাপ লাগতে দেখেছেন, পায়ে ডান্ডা বেরি লাগতে দেখেছেন? কিন্তু শুধুমাত্র মুসলমান ইসলামের কথা বলার অপরাধে, বয়ানের অপরাধে, কোরআন ও সুন্নাহর বয়ান করার অপরাধে শাইখুল হাদিসের পায়ে ডান্ডা বেরি লাগছে না লাগে নাই? সুলতানুল ওয়াইজিনের পায়ে ডান্ডা বেরি লাগছে না লাগে নাই? হাকিমুন নফসের পায়ে ডান্ডা বেরি লাগছে না লাগে নাই? যুগে যুগে যুগের পর যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে 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 নির্যাতন নিপীড়ন সইতে সইতে কোরআনের একজন পাখি কারাগারে শহীদি মৃত্যুবরণ করেছে না করে নাই? তো কি স্বাধীনতা অর্জন করলাম? একই দেশ, বিশেষ করে মুসলমানের দেশ, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ তাদের ধর্মীয় বক্তব্য বয়ান পেগোডা গির্জায় বিভিন্ন ভাবে তারা প্রচার করতেছে। কাউরে হ্যান্ডকাপ লাগানো হয় নাই, শুধু ইসলামের কথা বলার অপরাধে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে। বুঝছেন কি পরিমাণ স্বাধীনতা পাইছি আমরা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কয় না।
স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মোহতারাম হাজরিন, এই লম্বা একটা সময় চলে যাওয়ার পরবর্তী 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী গণ অভ্যুত্থান নিয়ে কয়েক সেকেন্ডে একটা কথা বলি। 71-এর যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে এদেশের অসংখ্য ওলামায়ে কেরাম সরাসরি সশরীরে জড়িত ছিলেন। অসংখ্য দ্বীনি মাদ্রাসা মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ এখনো জায়গায় জায়গায় আছে। এবং 24-এর গণ অভ্যুত্থানে যেদিন সবচেয়ে বেশি কারফিউ ছিল, কেউ বেরোতে পারবে না, গুলি করে রক্তাক্ত করে শহীদ করে দেওয়া হবে, ওই দিনও উলামায়ে কেরামের নেতৃত্বে কারফিউ ভেঙে ফেলা হয়েছে। দুঃখজনক বিষয় হলো এই কয়েকদিনের মধ্যে আমরা ভুলে গেছি। এখন আমরা বিভিন্ন জায়গায় বৈষম্য করতেছি, উলামায়ে কেরামকে 5 কাটায় রাখার চেষ্টা করতেছি। তো এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যন্ত যতগুলো বয়ান বিভিন্ন জায়গায় করেছি, দেখতেছি যে সে সেম আগের মতো ওই বয়ানের মধ্যে ওলামায়ে কেরামের মাহফিলের মধ্যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, বিভিন্নভাবে হেনস্থার শিকার ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসা। আবার স্টেজের মধ্যে আইসা বসে সেম আগের মতো, শুধু ব্যানার পরিবর্তন হয়েছে। ওলামায়ে কেরামরে বসায় রাখা ঘন্টা মানে আধা ঘন্টা 45 মিনিট একজন করে বক্তৃতা দিতেছে। অমুক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, এই সে আবি যাবি। ভাই বক্তৃতা দে, সমস্যা নাই, তোমরা এলাকার মানুষ দিবাই তো। কিন্তু কথা হইল, আমরা এই যে 17 বছর ধরে মাঠে ময়দানে কথা বলছি, স্টেজের মধ্যে চোর চোট্টা বদমাশগুলো বসা ছিল, যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে তখনই আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া, রাজনৈতিক বক্তব্যের ট্যাগ লাগায়া আমাদের বয়ান বন্ধ করে দিয়েছে। এখনো যদি সেই রকম চোর চোট্টাগুলা বদমাশগুলো বসা থাকে, ওলামায়ে কেরাম যদি কথা বলতে শুরু করে, আবারও তাদের জবান বন্ধ করে দেওয়ার অপপ্রয়াস চালানো হবে। কিন্তু আমরা সচেতন হব। 92% মুসলমানের এদেশে, বিশেষ করে নতুন স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে, কোন ওলামায়ে কেরামের জবানের উপর খড়গ হস্ত আরোপ করা চলবে না। জবান বন্ধ করে দেওয়ার অপপ্রয়াস সহ্য করা হবে না। কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মাহফিল, কোন মুহাদ্দিস, মুফাসসির, ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহ থেকে স্পষ্ট বয়ান করবেন। কেউ যদি বাধা দিতে আসে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে ওই তাৎক্ষণিকভাবে ওখানেই প্রতিবাদ করব, প্রতিহত করব। রাজি আছি? আওয়াজে মনে হয় যে রাজি অমন একটা বেশি নাই। শুনেন, কোন দেশে বাস করতেছি? আল্লাহ বলেন আদল করো। আমি আয়াতের কথা বলতেছি, বানায়া বলতেছি না। এদেশে 2001 থেকে পরবর্তী পর্যন্ত, বিশেষ করে এই যে লম্বা 16টা বছর বা 17 বছর গেছে, 92% মুসলমানের দেশে নবাব সলিমুল্লাহর দেওয়া জায়গা ঢাকা ভার্সিটি, সেখানে ভিতরে একটা ছোট্ট মসজিদ আছে। এই 16 বছর ধরে ওই মসজিদে আজান দিতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই। বোনেরা একটা নামাজের জায়গা করেছিল, আপনারা জানেন, মিডিয়ায় দেখেছেন, বারান্দার মতো একটা জায়গা ছোট্ট, ওখানে ছাত্রীরা, মেয়েরা নামাজের একটা ব্যবস্থা করেছিল। তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া, সন্ত্রাসী ট্যাগ লাগায়া নামাজের জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকা ভার্সিটির যেই হোস্টেল আছে, সেই হোস্টেলের মধ্যে রমজানের দিনে ছাত্ররা গরুর গোশত পাকাবে, এর জন্য আলাদাভাবে প্রক্টর বরাবর দরখাস্ত লিখতে হয়। আর সেই দরখাস্ত লেখার পরে প্রক্টর অনুমোদন দিলে সেই জায়গার আবার মুসলমান নামদারি ছাত্ররা প্রতিবাদ করে হোস্টেলে গরুর গোশত রান্না করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আন্দোলনের কারণে বাধ্য হয়েছে গরুর গোশত রান্না করতে পারবা, শর্ত হইল হোস্টেলে যেই পাতিল আছে এই পাতিলে রাঁধতে পারবা না, ভাড়া করে আইনা রাঁধতে হবে। কোন দেশে আছি বুঝছেন? ভাড়াটিয়া আমরা, এদেশে ভাড়াটিয়া। 92% মুসলমানের দেশ, মুসলমানের দেওয়া ভ্যাটে ট্যাক্সে যেই ভার্সিটি চলে, সেই ভার্সিটিতে মুসলমান গরুর গোশত খাবে, এটার জন্য প্রিন্সিপাল বরাবর দরখাস্ত লিখতে হয়। আবার আরেক পার্টি এসে প্রতিবাদ করে যে এখানে গরুর গোশত রান্না করতে দেওয়া হবে না। কারা প্রতিবাদ করেছে জানেন? কারা বিরোধিতা করেছে? বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন আদল করো। আমি আদলের বয়ান করতেছি। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পর্যন্ত, 71 পরবর্তী পর্যন্ত আমরা এদেশে বিচার কার্যের মধ্যে কোনো আদল দেখি নাই। কথা কয় না? গরিব আরো গরিব হয়েছে, জুলুমে জুলুমে নিঃশেষ হয়েছে।
আর ওরা ক্ষমতাকে অপব্যবহার করে দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হইছে। জিজ্ঞাসা করলাম জেল থেকে বের হইতে এত দেরি কেন একজনের ব্যাপারে, কয় হুজুর অপরাধ করে জেলে গেলে বের হওয়া সহজ, কিন্তু বিনা অপরাধে জেলে গেলে বের হওয়া কঠিন, কারণ তার তো কোনো মামলাই নেই, কাগজপত্রই নাই, কাগজপত্র ঠিক করবো কি আর তারে বের করবে কেমনে? কথা কয় না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বে কাবা বলেন জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সাইডে তুমি আদল করবা, এমন ভাবে বিচার করবা, এমন ভাবে ব্যবস্থাপনা করবা, তুমি আরেকজনের কাছ থেকে যে এরকম ব্যবহার আশা করো, তুমি আরেকজনের কাছ থেকে যে এরকম বিচার আশা করো, ও জমিনের বিচারক তুমি ওই ব্যক্তির উপরে ওই রকম বিচার করবা। আমি যেটা কামনা করি আরেকজন আমার সাথে এই ব্যবহার করুক, এই বিচার করুক, তো আমি আরেকজনের উপরে এরকমই বিচার করব। কথা বলেন, এটার নাম আদল। ইনসাফের রাষ্ট্র, প্রশাসনিক সর্বোচ্চ পাওয়ারে যিনি দাঁড়াইছেন, মদিনার মসনদে দাঁড়ায় বলতেছেন, এই মদিনার মানুষ, আমি ওমর দাঁড়াইছি, তোমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তো তোমরা যদি কোনো অন্যায় অপকর্ম করো, অপরাধ করো, তো তোমাদেরকে সংশোধন করার জন্য আমি ওমর আছি। আমি ওমর যদি কোনো ভুল করে ফেলাই, আমাকে সংশোধন করার জন্য তোমাদের মধ্যে কেউ আছো কি? আল্লাহু আকবার বলবেন না? কিতাবে লেখা হয় হযরতে ওমর একবার বললেন, দুইবার বললেন, মদিনাবাসী নীরব হয়ে গেল, কোনো কথা নাই। তৃতীয়বার বলার পরে মসজিদে নববীর এক কন্যা থেকে এক নওজোয়ান দাঁড়ায় গেলেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক, তরবারিটা খাপ থেকে বের কইরা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া বলেন, ও ওমর, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি জানা রাখেন, এই মদিনার মানুষ যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, রাষ্ট্রীয় কোনো আইন যদি না মানি, তাকে সংশোধন করার জন্য আপনি ওমর রয়েছেন। ও ওমর, জানা রাখেন, আপনি যদি প্রেসিডেন্ট অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় আপনার পূর্ববর্তী দুইজন প্রেসিডেন্ট, যিনি পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজনের রাস্তা থেকে যারা পরিমাণ যদি সরে যান, আপনি এক ওমরকে শায়েস্তা করার জন্য, সংশোধন করার জন্য আমি যুবকের এক তরবারি যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এমন জবাবদিহিতার সরকার, এমন জবাবদিহিতার প্রেসিডেন্ট যখন ছিলেন, তখন সারা দুনিয়ায় শান্তি ছিল। শুধু মানুষের মাঝে শান্তি ছিল তা নয়, পশু পাখির মধ্যে, অন্যান্য মাখলুক গুলার মধ্যেও শান্তি ছিল। যেদিন থেকে জবাবদিহিতার সরকার নাই, ওই দিন থেকে জমিনের মধ্যে অন্যায় অপকর্ম বেড়ে চলেছে, শান্তি নাই, জবাবদিহিতা নাই। বুঝেননি? একটা বালিশ বা কয়টা বালিশ, দুইটা বালিশ নিচতলা থেকে সাততলা পর্যন্ত উঠাইতে কয় কোটি টাকা খরচ হয়? এটা বাংলাদেশের ইতিহাস, কথা কয় না। কোন জায়গার ইতিহাস? বাংলাদেশে। এই যে গত কয়েক বছর আগে ক্যাসিনো সম্রাটদেরকে ধরা হয়েছিল, সেখানে ছাত্রলীগের এক ছাত্র নেতার বাসা থেকে 2000 না 4000 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, দেশের মানুষের টাকা। একজন কমিশনার, জানি আমি এখানের কথা বলছি না, আমি তো এখানের কাউরে চিনিও না, একজন কমিশনার বা একজন চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবে, সে প্রায় কোটি টাকা পর্যন্ত খরচ করে। কথা কয় না? কারণ তার বিশ্বাস এটা, সে জানে এটা সিস্টেমই হয়ে গেছে এমন যে আমি 10 লাখ খরচ করব, তো আমি কোটি টাকা উঠাবো, কোটি টাকা খরচ করব, 10 কোটি উঠাবো। কথা কয় না? কারণ কি? জবাবদিহিতা নাই, জবাবদিহিতা নাই। এই যে দেখেন জ্বলন্ত নমুনা, ওই কাজীপাড়ায় রেল স্টেশন ধ্বংস হয়েছে, ওটা ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। শেষ পর্যন্ত কত দিয়ে ঠিক করা হয়েছে? 22 লাখ। এবার বুঝছেন? এই যে বলছি একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। হ্যাঁ, একজনের হক নষ্ট করছেন, একজনের কাছে মাপ চাইতে পারবেন, যদি তৌফিকে কুলায় একজনের কাছে গিয়া মাপ চাইয়া আপনি মরতে পারবেন, সুযোগ আছে। এদেশের জনগণ কত? 20 কোটি না, এটা ভুল।
20 কোটি জনগণ আমাদের দেশে না, মূলত আমাদের দেশের 20 কোটি জনগণের এরকম ছোট্ট একটা সংখ্যা দেখায়া বিদেশের দাদা বাবুগেরে খুশি করার জন্য তারা এতদিন এটা প্রচার করছে। দাদা বাবুগেরে বুঝায় যে আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ চলতেছে। আমেরিকার দাদা বাবুরা আমাদের দেশে ডোজ দেয়, তো আমাদের দেশের এই ডোজ নেওয়ারা ডোজ নেয়, কিন্তু যারা ডোজ তৈরি করে আমাদের দেশে পাঠায় তারা কিন্তু ঠিকই ডোজ ব্যবহার করে না। কথা কয় না? এই যে দেখলেন না, নির্বাচন হইল, নারীর ক্ষমতায়ন আমেরিকা আমাদের মধ্যে ঢুকায়া দিছে। হ্যাঁ, নারীকে যত বেশি বেশি ক্ষমতার মধ্যে বসানো যায়, অথচ সেই আমেরিকা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখায়া দিছে, দেখ আমরা ঠিকই নারীর ওয়াজ করি, কিন্তু আমরা নিজেরাও নারীর ক্ষমতায়ন মানি না। তাদের দেওয়া টিকা, করোনার টিকা আজকে সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে, অ্যালার্জি মহামারী আকার ধারণ করেছে, অথচ তারা ঠিকই নিরাপদ দিব্যি ঘোরাফেরা সুস্থ। তো তাদের দেওয়া ডোজে আমরা নাচি, কিন্তু তারা ঠিক মতোই তারা বুঝে কোনটারে কোন ডোজ দিয়ে বসাইতে হবে। এই জন্য তাদের দেওয়া ডোজে নাচানাচি করা যাবে না। মূলত হলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জবাবদিহিতার মানুষ যখন আমাদের উপরে থাকবে, আমাদের মসনদে থাকবে, আশা করা যায় আমরা তার কথা মানতে পারবো, আমাদের দেশ শান্তিতে চলবে। এখন নতুন করে গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে যে উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা তাদেরকে একটু সতর্কও করে দিতে চাই, এদেশে গত 18 বছর 16 বছর এরকম চোর চোট্টা দাগাবাজ মাস্তান খুনি গুমি গায়ক গায়িকা নায়ক নায়িকা চরিত্রহীন লম্পট এগুলো আমাদের মাথার উপরে সংসদে বসা ছিল। আগামীর বাংলাদেশেও যদি আবারও সেই রকম চিত্রকার নাট্যকার গায়ক গায়িকা বাদক বাদিকা এদেরকে যদি আবারও আপনারা স্থান দেন, তাহলে আমরা কি যেই কদু সেই কদু। মোহতারাম হাজিরিন, মূল কথা হলো আল্লাহ তাআলা আদল করতে নির্দেশ করছেন। ইনসাফ আর আদলের রাষ্ট্র কায়েম করতে হলে ঈমান ইসলামের বিকল্প নাই। কথা বলেন। আল্লাহ তাআলা 3টা কাজ নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ বলেন, এই অন্যায় কাজ করবা না, অশ্লীল কাজ করবা না, অনর্থক কাজ করবা না। অন্যায় অশ্লীল অনর্থক গর্হিত কাজ থেকে আল্লাহ নিষেধ করেন। এই কাজগুলো আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে বেশি। সবচেয়ে বড় একটা অশ্লীলতা ঘরে ঘরে চলতেছে, 1 মিনিটে শেষ করি তাকান। সবচেয়ে বড় একটা অশ্লীলতা আমাদের ঘরে ঘরে চলতেছে, যেটাকে আমরা অশ্লীলতা মনেই করি না। সেটা হলো বয়স্ক নওজোয়ান দামরা যুবক, সে হাফ প্যান্ট পরছে, নাভির নিচের পশম দেখা যায়, হাঁটুর উপরের এই একটু হাফ প্যান্ট পইরা ঘরে যুবতী বোনটার সামনে মায়ের সামনে ঘোরাফেরা করে। নাই আপনাদের এখানে? যুবতী মেয়েটা ওড়না ছাড়া টাইট একটা গেঞ্জি টাইট একটা প্যান্ট চোষ পায়জামা বলে সম্ভবত, এরকম পইরা যুবক ভাইয়ের সামনে দিয়ে ঘোরাফেরা করে, নাচানাচি করে, এই দুষ্টামি করে, এই করে ওই করে ঘরের মধ্যে। এটা হলো ট্রেন্ড, ফ্যাশন। ফ্যাশন নয়, এটা নষ্টামি, এটা বেহায়াপনা। সাবধান। মায়ের সামনে নওজোয়ান যুবক, অবশ্যই মা মায়ের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু সতর দিয়েছেন অতটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে। ওইটা শুধু মা না, সকলের সামনেই ঢেকে রাখতে হবে। কথা কয় না? মেয়ে ভাই ঠিক আছে মাহরাম, কিন্তু মাহরামের সামনেও যতটুকু সতর, এর বাইরে দেখানোর কোনো বিধান নাই। আজকে যুবকরা এরকম হাফ প্যান্ট পরে সকালবেলা মোটরসাইকেল লয়ে বাইরে হয়, ওই যে চাক্কা জুতা পরে বাইরে হয়, ব্যায়াম করে রাস্তায়। আবার মেয়েরা মোটরসাইকেল চালায় বের, এগুলো ফ্যাশন বের হয়েছে। ফ্যাশন না, এগুলো অশ্লীলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গর্হিত অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।